আপনি কিভাবে দেখেন বিষয়টাকে, মানে কেন আসলে 24কে 71-এ মুখোমুখি করতে হলো, কারা করলো, আপনার মন্তব্য শুনবো। আর পাশাপাশি ছোট একটি বিষয়, যে যারা আসলে এই যে জুলাইকে এভাবে খাটো করছে, এভাবে এত মানুষের যারা কিনা তাদের ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিজম মুক্ত একটা বাংলাদেশ পেয়েছে, তাদেরকে খাটো করছে, সেই অপরাধকে আপনি কিভাবে দেখেন সেটা একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, না এখানে আপনার প্রশ্নটার ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমরা যখন আলাপটা করেছি, এখানে একটা আলাপ এসছে, এটা আমি আসলে ডিসঅ্যাগ্রি করি, যে 17 বছরে এসেতে কোনো কালচারাল হয়নি, এটা তো সত্য না। আপনি কিন্তু এই প্রতিবাদটাও জুলাইটাও করতে পেরেছেন। আমি কতগুলো নাম মেনশন করি, ধরেন শিক্ষক নেটওয়ার্ক এক ধরনের এই ফ্যাসিজমের মানে যা কিছু হচ্ছে তৎকালীন কিন্তু একটা বৈধতা তৈরি করেছে। আপনি যদি এই বৈধতার কাজগুলো কিন্তু এই গ্রুপ অফ পিপলকে, এবং প্রচুর বামপন্থী সংগঠন কিন্তু জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছে। যেমন মনে করেন অনেক চিত্রশিল্পী, অনেক অভিনয় শিল্পী এই আন্দোলনে এসে তখন যুক্ত হয়েছেন। তো 24-এর আপনার ইভেন নওশাবার কথা যদি বলি, বাঁধনের কথা যদি বলি, সায়নের কথা যদি বলি, দেয়ার আর মেনি পিপল, এইগুলো লোকজনগুলো এসেছিল বলেই কিন্তু মানেন বা না মানেন জুলাইয়ের যে এটার যে বৈধতা তৈরি করা, এই বৈধতাগুলো কিন্তু তখনই সম্ভব হয়। এই জন্য আমি বলছি, যেটা সায়ন্ত ভাই তখন বললেন যে দলটি আছে বিএনপি, দ্যাটস ভেরি ট্রু। আপনি সফট পাওয়ারকে যদি এখনো অ্যাকনলেজ না করেন, সেটা বিএনপির একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তার যে নাই তা না, বা ওনাদেরও যে নাই তা না। যেই জায়গায় খামতি আছে, খামতির জায়গাটাকে লোকেট করা, এই লোকেশনের জায়গাটা কিন্তু মিসিং। এবং এটা কেন জরুরি, এটা কিন্তু শান্ত ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন, যে এটা নট নেসেসারিলি আপনাকে আপনার দলের কর্মী হতে হবে। আপনি কিন্তু আপনার দলের বাইরের লোকও হতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সে আপনি কি ওই চেতনাটা, যে এটা শান্ত ভাইয়েরই কথা ছিল, যে চিন্তাটা আপনি সামনে আনতে পারছেন কিনা, যে মূল মোটিভটা, আদর্শিক মোটিভটা আপনি ক্যারি করছেন কিনা। কারণ কি, আপনি যদি সবাইকে নিয়ে আসেন, কারণ আপনি খেয়াল করে দেখেন যে বিগত যে সরকারটি ছিল তার তো একটা এই যে আপনার বামপন্থী পুরো সম্পূর্ণ ডিফারেন্ট একটা 14 দল, আমি আরো সহজ করে বলি 14 দল, তো এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট একটা দল না, 14টা দলকে আপনি করে রেখেছেন, কিন্তু আলটিমেটলি তারা যে সম্মতি উৎপাদন করছে, তো এই সম্মতি উৎপাদনের যে জায়গাটা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেখানে প্রশ্ন করলেন 24 এবং 71, এই 24 এবং 71কে মুখোমুখি দাঁড় করানোর পুরো প্রজেকশনটা জুলাই পরবর্তী যেই বিপ্লবোত্তর শব্দটা আমি বিপ্লব বলবো না, গণঅভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে বিগ 3টা এরর ছিল। সেই এররের প্রথম এরর কি ছিল? প্রথম এরর ছিল হচ্ছে আপনি তখন বলতে গিয়েছেন স্বাধীনতা 2.0, এটা কিন্তু এই পক্ষের আবিষ্কার। আপনি কি করেছেন জানেন? নিজে অস্ত্রটা তুলে দিয়েছেন। যখনই আপনি স্বাধীনতা 2.0 বলেছেন, ঠিক ওই মুহূর্তে স্বাধীনতা কখনো 2.0 হয় না, না একাডেমিক্যালি না ফিলসফিক্যালি, ইটস নট পসিবল। কারণ আপনি মানচিত্র পতাকা একবারই পেয়েছেন। কেমন? এটা হচ্ছে প্রথম। এটা করার প্রেক্ষিতে কি হয়েছে, এবং এর পরবর্তীতে আরো কিছু জিনিস তৈরি হলো। আপনি খেয়াল করে দেখেন, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, হয়েছিল কিনা, একদম খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বুঝতে পারছেন, একটা দেশের জাতীয় সঙ্গীত, এই যে কতগুলো ঘটনা। এবং যেটা আমি অত্যন্ত বিনয়ের সাথে শান্ত ভাইকেও বলবো, শান্ত ভাই অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক আমাদের ভাস্কর্য, স্বাধীনতার ভাস্কর্য, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, সেগুলো ভাঙা হয়েছে এবং এখনো সেটা ভাঙা অবস্থায় আছে। দ্যাট শুড বি এনডোর্সড। এটা এনডোর্স করা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। আমি সেটাই বলছি যে আমরা জায়গাটা না এখানে একটা কথা আছে। আপনি এই একের পর একে যখন এই ঘটনাগুলো ঘটেছেন, তখন প্রথম এটা কিন্তু এখান থেকে উৎপাদিত হয়েছে, যেটি আপনার যেই সরকারটি ছিল, সেই সরকারটি এখন সেই জিনিসটাকেই কিন্তু ক্যাপিটালাইজ করে দাঁড়িয়ে দিচ্ছে যে 24। আমি